নির্বাচন কমিশনে আমরা শর্তাদিগুলো পূরণ করেই আমাদের ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করেছি। সেখানে আমাদের গঠনতন্ত্রে একটা স্পেসিফিক ধারা যুক্ত করার ব্যাপারে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। আমরা সেটা আমাদের পার্টির ফোরামে আলাপ আলোচনা করে সেই ধারাটি আমরা যুক্ত করব। একই সাথে কয়েকটি ডকুমেন্টসের ক্ষেত্রে, যেমন আমাদের কয়েকটি জায়গায় অফিসের ডিডের ক্ষেত্রে পার্টির নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা সেই অফিস ডিডগুলোকে রিভাইজ করতে দিয়েছি, যাতে করে পার্টির নাম উল্লেখ করে অফিস ডিডগুলো সম্পূর্ণ করা হয়। আর দু একটি জায়গায় ডকুমেন্টসের দু একটি পেপারে ঘাটতি রয়েছে, সেগুলোকে আমাদের পূরণ করার জন্য যে সময়টা নির্বাচন কমিশন দিয়েছে, আমরা আশাবাদী যে এই সময়ের মধ্যে আমরা সেই ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করতে পারবো। আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে যে কোনো ধরনের ডকুমেন্ট সাবমিট করার ব্যাপারে, কিন্তু কারিগরি ত্রুটির কারণে যদি দুই একটি ডকুমেন্টস ঘাটতি পড়ে যায়, সেটাকে আমরা পূরণ করার সক্ষমতা রাখি এবং নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই আমরা সেগুলো সাবমিট করব। আমরা গোটা বাংলাদেশে অভাবনীয় সাড়া পেয়েছি। আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম তার থেকেও বেশি পরিমাণে মানুষ আমাদের জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। তারা তাদের আঞ্চলিক সমস্যাগুলো এবং দেশের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও তারা কথা বলেছেন। এবং আমরা দেখেছি চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের সব থেকে বৈচিত্র্যপূর্ণ একটা অঞ্চল। এখানে বাঙালি, অবাঙালি, মুসলমান, অমুসলমান, সুন্নি, অসুন্নি, নানা ঘরানার, নানা মতের, নানা মতাদর্শের ওরিয়েন্টেশনের মানুষ এখানে আছেন। কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি তো আসলে সকল ঘরানার মানুষের একটা সম্মিলন আমরা এখানে ঘটাতে সক্ষম হয়েছি। সব মিলিয়ে এই অঞ্চলের মানুষ তারা তাদের বৈচিত্র্য নিয়েও যে সহাবস্থানের সম্প্রীতির রাজনীতি এখানে চর্চা করেছেন, সেটাকেই আসলে আমরা আমাদের রাজনীতির মানদণ্ড হিসেবে দেখি। আমরা মনে করি যে বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে ধর্মের বিভাজন বা যেখানে মতাদর্শের বিভাজনগুলো প্রকট না হয়ে বরং নাগরিকের অধিকার এবং মর্যাদার যে রাজনীতি, সেটাই সব থেকে প্রধানতম বিষয় হয়ে উঠবে। সেই বার্তাটাই আমরা চট্টগ্রামের মানুষকে দিতে চেয়েছি এবং সারা দেশের মানুষের কাছে আমাদের আরো প্রত্যাশার জায়গা যে আপনারা যেভাবে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, সমস্যাগুলোর কথা বলেছেন, আপনারা ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের সমর্থন নিয়ে সামনের যে বাংলাদেশ, তারুণ্য নির্ভর এবং জবাবদিহিতাপূর্ণ একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হবো ইনশাল্লাহ।